নমস্কার বন্ধুরা, নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। তো আজকে আমি দেখাবো পটলের খোসা বাটা করে। তো দেখুন, এখানে আমি প্রথমে পোস্ত নিয়েছি। তো এখানে 3 চামচ মতো পোস্ত আমি নিয়েছি। তো শুধু পোস্ত দেব আমি এখানে, শসা এখানে দেওয়া যাবে না। তো পোস্তটাকে আগে সুন্দর করে বেটে তারপরে আমি এখানে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামটাকে বাটবো। বাদামটাকেও খুব সুন্দর করে বেটে নিতে হবে, মিহি করে বেটে নিয়ে এখানে আমি দিয়ে দেব নারকেল আর 2টো কাঁচা লঙ্কা। নারকেলটাকে খুব সুন্দর করে বেটে, তো এটা আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো বাটা যে কোনো জিনিস শিলপাটার মধ্যে বাটলেই টেস্টটা বেশি ওঠে, বেশি হয়, সেই জন্যই আমি শিলপাটার মধ্যেই বেটেছি। দেখুন, এটা নারকেলটা, কাঁচা লঙ্কা, নারকেল, পোস্ত আর হচ্ছে বাদাম, এই পেস্টটা আমি আগে আলাদা করে তুলে রেখে দেব। এটার এত সুন্দর একটা ফ্লেভার হয়, তো এটাকে তুলে আমি রেখে দিয়ে এরপরে আমি এখানে পটলের খোসাটাকে বেটে নেব। তো পটলের খোসাটা সবসময় কাঁচা বাটলেই সবচেয়ে ভালো। পটলের খোসা সিদ্ধ করে বাটলে পরে সেই টেস্টটা পাওয়া যায় না। কিন্তু আমি জানি না আপনারা কিভাবে খান, অবশ্যই জানাবেন আপনারা কিভাবে করেন। তো আমরা এভাবেই করে থাকি। আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এটা আমরা এভাবেই খেয়ে থাকি, সত্যি খুব টেস্টি হয় খেতে এই রেসিপিটা। তো এটা হলে এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেওয়া যায়। তো পটলের খোসাটা বাটতে অনেকটাই সময় লাগে। তো চাইলে আপনারা মিক্সির মধ্যে পেস্ট করে নেবেন। পটলের খোসাটা পেস্ট করে নিলে সেরকম অসুবিধা হবে না। তবে বাদাম, নারকেল, পোস্ত এটা বেটে নিলেই ভালো। তো এটাকে আমি বেটে নিয়েছি। পটলের খোসাটা একটু আমি বাদে জল দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে সবটা বেটে নিয়েছি। দেখুন, এটা কিন্তু সবুজ আছে, তো টেস্টি হয় খেতে এবং দেখতেও খুব সুন্দর। দেখুন, সব পটলের খোসাটা আমি একটু মোটামুটি বেশি জল দিয়ে দিয়ে বেটে নিয়েছি। তো এটা আমার বাটা হয়ে গেছে। কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়াতে একটু পরিমাণ মতো তেল দিতে হবে। এই রান্নাগুলোতে, বাটা রান্নাগুলোতে একটু তেলটা বেশি দিতে হয়। তো এখানে আমি কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। যেহেতু আগে আমার 2টো কাঁচা লঙ্কা বাটা আছে, এর বেশি কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে ভীষণ। তো দেখুন, আগে আমি কিন্তু এই বাদাম, নারকেল আর পোস্তের যে পেস্টটা, সেটা কিন্তু আমি খুব সুন্দর করে আগে ভেজে নেব খানিকক্ষণ। এটাকে ভেজে নিয়ে তারপরে আমি এখানে পটলের খোসাটা দেব। এই দেখুন, এটাকে ভাজা হয়ে গেছে খানিকক্ষণ। এবার আমি এখানে পটলের খোসা বাটা যেটা রেখেছিলাম করে সেটাকে দিয়ে দিলাম। এবার এখানে লবণ, হলুদ, মিষ্টি দেব। মিষ্টিটা একটু পরিমাণে বেশি দিলেই ভালো, মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে খানিকক্ষণ তারপরে আমি এখানে কিশমিশ দিয়ে দেবো। তো এই খাওয়ার সময় কিশমিশ 1-2টো দানা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তো দেখুন, এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে খানিকক্ষণ। একটু লালচে লালচে করে ভেজে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তো দেখুন, ভাজা হয়ে গেছে, কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এত টেস্টি হয় খেতে এটা। আর সবচেয়ে বড় কথা, বাদাম, পোস্ত আর নারকেলটা বাটলে পরে সেটা এমনি বাটাও খাওয়া যায়, বাদাম, পোস্ত, নারকেল। তো ওটা বাটার ভাজলে পরে এত অপূর্ব সেন্ট হয়। তো দেখুন, আমার কিন্তু রেডি, আমি সার্ভ করে দিয়েছি। দেখুন, অসাধারণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। এবার আমি
সত্যি অসাধারণ হয়েছিল। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।